তো চলেন বন্ধুরা আমরা আজকে একটা কেস স্টাডি দেখি যে কেস স্টাডিতে আমি দেখাবো আসলে একটা ওয়েবসাইটের জন্য এসইও কি জন্য দরকার একটা ওয়েবসাইটে এসইও আসলে প্রভাবটা কি বা বেনিফিটটা কি। তো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের একটা ডাক্তারের। তো এই ওয়েবসাইট আমি তৈরি করেছি, ওয়েবসাইটটা তৈরি করার পর এসইওটা কীভাবে করলাম বা এটা রেজাল্টটা কেমন আছে। ওকে, সো এসইও করার জন্য কিছু ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়গুলোই আমি আপনাদের জানাবো। তো চলেন আমরা একটু রেজাল্টটা দেখে আসি। ওকে, তো এখান থেকে আমরা পারফরমেন্সে চলে গেলাম, পারফরমেন্স থেকে আমরা যেহেতু আমাদের যে ডোমেনটা আছে এই ডোমেনটা সিলেক্ট করলাম। ওকে, তো আমরা লাস্ট 28 দিনের আমরা যদি রেজাল্ট দেখি, আমরা এখানে ক্লিক করছি 28-এ। তো দেখেন এখানে আমার টোটাল ক্লিক আসছে 726টা, টোটাল ইমপ্রেশন হচ্ছে 11,300। আমি বলে রাখি ক্লিকটা কি, আপনি যখন একটা কিওয়ার্ড সার্চ দিলেন, মনে করেন আমি এখান থেকে জাস্ট কপি করলাম। ওকে, কপি করে এখানে নিলাম, দেন হচ্ছে সার্চ করলাম। সার্চ করার পরে আমার রেজাল্টটা আসলো। ওকে, দেখেন এই কিওয়ার্ডটা কিন্তু 2 নম্বর পজিশনে আছে। তো এই ওয়েবসাইটটা একটা ইমপ্রেশন পাইলো এবং আমি যদি একটা ক্লিক করি তাহলে একটা হচ্ছে ক্লিক পাবে। তো এটাই হচ্ছে এইখানে, এটা হচ্ছে ক্লিক আর হচ্ছে ইমপ্রেশন। অ্যাভারেজ ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ ক্লিক থ্রু রেট হচ্ছে আপনার 1000 জনের কাছে এটা যদি শো করে, মনে করেন এখানে 1000 জন বা 100 জন সার্চ করলো, এটার মধ্যে কতজন ক্লিক করছে, ক্লিকের পার্সেন্টেজটা হচ্ছে ক্লিক থ্রু রেট। ওকে, তারপর হচ্ছে অ্যাভারেজ পজিশন। অ্যাভারেজ পজিশন হচ্ছে আমাদের এই কিওয়ার্ডগুলা কোথায় কোথায় আছে, এই যে পজিশন 1 নম্বরে আছে, 3 নম্বরে আছে, তো এইগুলা সব কিছু যোগ করে আবার যে কয়টা কিওয়ার্ড আছে সেটা দিয়ে হচ্ছে ভাগ করে, দেন হচ্ছে এই রেজাল্টটা আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট 28 দিনে মোটামুটি 726টার মতো ক্লিক, ইমপ্রেশন প্রায় 11,500 মতো, অ্যাভারেজ সিটিআর 6.4, অ্যাভারেজ পজিশন হচ্ছে 10। তো আপনি যখন দেখবেন আপনার কিওয়ার্ডগুলো ভালো পজিশনে আছে তখন কিন্তু ক্লিকের সংখ্যা অনেক বাড়বে এবং ইমপ্রেশনের সংখ্যা বাড়বে। যেমন দেখেন আমার টপ কোয়ারিজে যদি আমি দেখি এই কিওয়ার্ডটা আমার কতটা ক্লিক পেয়েছে, 173টার মতো ক্লিক পেয়েছে, ইমপ্রেশন 516টা। মানে কি ইমপ্রেশন কম কিন্তু ওই হিসাবে ক্লিকের সংখ্যাটা বেশি। তার কারণ কি আমি আপনাদের একটু আগেই দেখালাম যে কিওয়ার্ডটা আসলে 2 নম্বরে আছে। ওকে, তো এরকমভাবে দেখেন এই কিওয়ার্ডটাও আছে, এটা 23টা ক্লিক, 139টার মতো ইমপ্রেশন, এটা 3 নাম্বার পজিশনে আছে। তো পজিশন যত বেশি হবে সেক্ষেত্রে আপনার ইমপ্রেশন আসবে বাট ক্লিকের সংখ্যা কিন্তু কমে যাবে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো ভালো মতো অপটিমাইজেশন করে তারপরে হচ্ছে ওইটা দিয়ে কন্টেন্ট লেখার। তো এখানে অনেকগুলো কারণ আছে যে কিভাবে আমি এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করালাম, এইটা নিয়ে আমি নেক্সট টাইম যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটায় আপনারা দেখতে পাবেন।